গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। যারা বাংলা বুঝেন তারা তো তাদের জন্য তো ইটস এ গুড অপরচুনিটি। আমি বাংলায় বলছি, আপনারা বাংলা বুঝতে পারেন। আর যারা বাংলা বুঝেন না তাদের জন্য গুগল বাবার কল্যাণে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন করে নেবেন। তো আমি আসলে যেসব পোস্টগুলো করি, হ্যাঁ এক্স্যাক্টলি ওগুলোকে কন্টেন্ট ক্রিয়েশন বলে না, জাস্ট সোশ্যাল অ্যাক্টিভিটি, এটাই এর মধ্যেই পড়ে। এটা কোনোভাবেই কন্টেন্টের মধ্যে পড়ে না। কন্টেন্ট হলো একটা নির্ধারিত বিষয় নিয়ে একবারে সাজানো গোছানোভাবে, হ্যাঁ, নানান রকমের ময় মশলা মিশায়া কিছু একটা উপস্থাপন করাকে আমি কন্টেন্ট মনে করি। এছাড়া জাস্ট সোশ্যাল যে একটা খোঁজখবর রাখা বা নিজের খোঁজখবর দেওয়া, এটাই হলো যে আমার মূল যে বিষয়গুলো। আর আপনারা হয়তো জানেন যে আমি অত্যন্ত কী জানি বলে এটাকে, ইম্পর্টেন্ট একটা জব করি, যে আমি ড্রাইভ করছি। তো এর মধ্যে থেকে ওইভাবে কিন্তু কোনো আর কি করা যায় না, আহামরি কোনো কন্টেন্ট করা যায় না। আর আগে যাও বিভিন্ন জায়গায় যাওয়া হতো, এখন আর যাই না সেসব জায়গায়। ছোট্ট একটা মানে সীমারেখার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। অল্প সামান্য একটু জায়গা, এর মধ্যেই আমার ঘোরাঘুরি, এর মধ্যেই আমার সময়টা কাটে, এর মধ্যেই চলাচল। তো এরপরেও আমি একটু আগে দেখলাম, বা আমি সবসময় বিষয়টা জানি যে শুধু বাংলাদেশে না, আমার অত্যন্ত সৌভাগ্য, বিশ্বের প্রায় 10-15টা দেশে আমার ফ্যান ফলোয়ার আছেন। তারা আমার ভিডিওগুলো দেখেন, হয়তো অনেকে আছে লাইক কমেন্ট করেন না, কিন্তু দেখেন। আর এটা আমাদের যে ফেসবুকের যে রিচ থাকে, ম্যানেজমেন্ট বা অ্যাসাইনমেন্ট যেটাই বলেন, ওটা থেকে কিন্তু জানা যায়। তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের মধ্যে মানে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে আমার নিজের দেশের, বাংলাদেশের। তারপরে আছে আপনার ইউনাইটেড আরব আমিরাত, কাতার, ওমান, বলিভিয়া, ইরাক, ইরান, নাইজেরিয়া, তারপর আরও আছে মালয়েশিয়া, সৌদি আরব, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেও আছে, ইন্ডিয়া। বাংলাদেশের পরেই দ্বিতীয় স্থান যে ধরে রাখছে আমার ফ্যান ফলোয়ারের দিক থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়া। তো আরও কিছু নাম আছে যেগুলো আমার এখন মনে নাই। তো এটার একটা আছে আমার কাছে, আমি ওটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। আশা করছি যে এটা আমি ভিডিওতে অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, ওভারভিউ হিসেবে ওটা আমি অ্যাড করে দিতে পারবো। তো যেসব দেশগুলোর নাম বলছি, বা যারা সব সময় আমার সাথে আছেন, আমাকে অকৃত্রিমভাবে ভালোবেসে যাচ্ছেন, আমার পোস্টগুলোতে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, সবার প্রতি অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো অকৃত্রিম ভালোবাসা। আমি আশা রাখবো যে আপনারা বরাবরের মতো এভাবে আমার প্রতি ভালোবাসা অব্যাহত রাখবেন, এবং আমারও চেষ্টা থাকবে যে আপনাদের এই ভালোবাসার প্রতিফলন যেন আমি আমার নেক্সট যে পোস্টগুলো আমি করব সেগুলোতে যেন ফুটিয়ে তুলতে পারি, বা আপনারা যেন হতাশ না হন, সেই দিকে অবশ্যই আমার সজাগ দৃষ্টি থাকবে। তো এই ছিল এখনকার মতো আপনাদের ভালোবাসা বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশের যে একটা, আমার মতো করে আমি যেটুকু পারলাম আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যেহেতু আপনারা জানেন, আমরা ফেসবুক, ইউটিউবের বা টিকটক, যেই সোশ্যাল সাইট আমরা ব্যবহার করি না কেন, প্রত্যেকটা সাইডের নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলো যেন আমরা কোনোভাবেই ভঙ্গ না করি। কারণ ভালো মন্দ সবার মধ্যেই থাকে।
আমরা চেষ্টা করব আমাদের ভালো যা আছে তা যদি আমাদের মন চায় প্রকাশ করলাম, কিন্তু আমরা যেন আমাদের বাজে কোনো অ্যাক্টিভিটি সোশ্যাল সাইটে না আনি বা কোনো বাজে বিহেভিয়ার কারোর সাথে না করি। এটা আমাদের সবার যেন মানে একটা প্রত্যয় থাকে যে হ্যাঁ, ভালো মন্দ সবার মধ্যে থাকবে, কিন্তু আমার মন্দটা আমার দরকার কি? আমার তো দেখানোর দরকার নেই মানুষকে। আমরা আমাদের ভিতরের যে থাকে, যে ময়লাগুলো থাকে, সেগুলো ডাস্টবিনেই থাকুক, ওগুলো প্রকাশ্যে আনার দরকার নেই। তো ভালো থাকুন সবার, আবারও সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।